ঘর থেকে গেলাম ছেলের স্কুলে, ছেলের স্কুল থেকে গেলাম দোকানে, দোকান থেকে আবার ছেলের স্কুলে, ছেলের স্কুল থেকে ঘরে, ঘর থেকে আবার দোকানে, দোকান থেকে আবার ঘরে, 7 বার। আমি কেন এত রোগা, এই কথাটা শুনতে শুনতেই বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেল। এখনো যে শুনতে হয় না তেমন না, এখনো শুনতে হয় প্রায় সময় যে কিছু কি খাস না, না খেয়ে থাকিস। তো তোমরাই বলো বন্ধুরা, ঘরে বাইরে করতে করতেই তো আমার সারাদিন পেরিয়ে যাচ্ছে। সারা দিন কাজের মধ্যে খুব কমই বলতে গেলে রেস্ট নেওয়া হয়। তো এমন ভাবে যদি চলতে থাকে দিনের পর দিন, তাহলে তো এরকম হবই, তাই না? বিয়ের পর 7-8 বছর একসাথেই ছিলাম, বেশিরভাগ কাজটাই আমাকেই করতে হতো। সেই ভোর 5টা থেকে আর রাত 11টা অবধি কাজ করেই যেতে হতো। কোথায় ঘর গোছানো, কোথায় ঘর পরিষ্কার করে রাখা, আর তো অনেক কাজ আছেই। যাই হোক, সেই কথা নাই ছাড়লাম। এখন ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে। আগেই রান্নার কাছে এসেই জিরেটা ভেজে গুঁড়ো করে নিচ্ছি, কারণ এটা করবো করে ভুলেই যাচ্ছিলাম, খুব দরকারও ছিল। আজকে ভোলা মাছের ভাজা করবো। এই দেখো, যেমনি ডিম করি বা চিংড়ি মাছ, তেমন মাছের করব আজকে। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর জিরের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তো এটা হালকা হালকা করে ভেজে নেব প্রথমে। এই দেখো, এটা যদি কলা পাতা হতো না, যা দারুণ হতো খেতে, খুব টেস্ট হতো। কারণ ভোলা মাছের কিন্তু ভালো লাগে খেতে। আর এর মধ্যেই মাছের জন্য আলু ঠালু সব কেটে নেব। এখন কাটাকুটি চলছে। আর এখানে এই যে বিট আলু ভাজা বসাবো, ডাল করব। এখানে বিট আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই পারে মাছ ভাজাটা হোক। মাছ ভাজা হতে হতে এদিকে মাছের জন্য আলু, পেঁয়াজ, টমেটো এগুলো সব কুচিয়ে নেব। ভাতও হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর এলাম, বিট আলু ভাজা কিন্তু নামিয়ে দিয়েছি। ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছিল, ডালও বসিয়ে দিলাম। আর এইবারে মাছ কিন্তু হয়েই গেছে। মাছ একটুখানি পরেই নামিয়ে দেবো। এই দেখো, তোমাদের দেখাই, পুরোপুরি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে দেবো। এই দেখো, রান্না তো প্রায় হয়েই গেছে, নামিয়ে দিলেই হয়ে যাবে। আর এইবারে বাসনও পড়েছে কয়েকটা, বাসনগুলো মেজে নেব। আর ছেলে কিন্তু চান করে চলে এসেছে, এই দেখো রেডি হচ্ছে। এই যে এখানে সব কিছু পেরে নিলাম, রেডি করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 10টা 15। তো এখানে এই যে মাছ আছে আমার আর বড়মশাইয়ের, এই যে ডাল, আর এই যে ভাত আর বিট আলু ভাজা। আর এখানে হলো শাশুড়ি মার, এটা বেড়ে রাখলাম, ডালটা আর বাড়িনি, ওই বাটিতে রাখা আছে, নিয়ে নেবে শাশুড়ি মা। তো এটা ঢাকা দিয়ে রেখে দিই। আর ছেলেই যে খাচ্ছে। আজ কিন্তু দোকানে গিয়ে কোনো ভিডিওই করিনি। এখন হলো বিকেল, ছেলেকে নিয়ে আসার পর শাশুড়ি মায়ের জন্য চা বানিয়ে দিচ্ছি। ছেলেকে স্কুল থেকে ঘরে নিয়ে আসতে আসতে প্রায় 6টা বেজে গেছিলো, ওই 10 মিনিট মতন বাকি ছিল। তো এসে মাত্র জল ভরে নিলাম, জল ভরে আর ছেলে পড়তে চলে গেছে। আর এইদিকে আমি চা বসিয়েছি শাশুড়ি মায়ের জন্য। ওই যাওনি? কোথায় যাবো? ওই দা বলে এক্ষুনি চলে যাবো। একটু পড়ে যাবো। শাশুড়ি মাকে চা করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। সেই বন্ধুটা এসেছিল যাকে সাজিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ গল্প করলাম। তারপরে আমি রাতের রান্নার জন্য আলু ভাজা কেটে বসিয়ে দিলাম, আর আটাও মেখে নেব। আর আটার রুটিগুলো এখন সব করবো না, এখন শুধু ছেলের জন্যই করব। 7:30 বেজে গেছে।
শাশুড়ি মাকে চা করে দিলাম, তারপর কিন্তু আর কোনো ভিডিও করিনি, মানে করা হয়নি। একটা বন্ধু এসেছিল, তো ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম। যে বন্ধু চুল বেঁধে দিলাম, সাজিয়ে দিয়েছিলাম, সেই বন্ধুই এসেছিল। ওর সঙ্গে এত গল্প করছিলাম, মানে গল্প করতে করতে কাজও করে নিচ্ছিলাম। তার জন্য আর সেই ভিডিও, আর ফোনে চার্জও ছিল না, সব মিলিয়ে মিশিয়ে আর ভিডিও করা হয়নি। আমি কিন্তু অনেক কাজ বাজ সেরেই এসেছি। কটা বাসন পড়েছিল মেজেছি, ঘরটা গুছিয়েছি, তারপরে আটা মেখেছি, আলু কেটে আলু ভাজা করেছি, তারপর ছেলের জন্য 3টে রুটি বানিয়ে এসেছি। শুধু আমাদের জন্য রুটিটা বানাইনি, আমি গিয়ে বানাবো। তো এখন দোকানে এসেছি, বড়মশাই আসলেই আমি বেরিয়ে যাবো। আমি কালকের মতো না থাকবো না, বড়মশাই যতই বলুক থাকবো থাকবো একসাথে যাবো, কিন্তু বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে রুটিটা তো হয়ে যাবে, রুটিটা হয়ে যাওয়ার পরে আর ঠিকঠাক কাজ করবো। তো আমি ঘরে গিয়ে আবার ভিডিও করবো, ঠিক আছে বন্ধুরা? ঘরে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। বড়মশাই চলে এসেছে, আমি বলছি চলে যাই, বলছে না 2 মিনিট লাগবে নাকি বন্ধ করতে, 2 মিনিট। কিন্তু 2 মিনিট না, অনেকটাই সময় লাগে। আমি বলছি চলে যাই, বলছে না দাঁড়াও, একসাথে চলে যাবো, 2 মিনিট 2 মিনিট। ওই যে বন্ধ করছে। তোমাদেরকে নালিশ করলাম, তোমরা একটু বলে দাও তো। বক শোনে না আমার কথা একদম। গিয়ে রুটি করতে হবে, আলু ভাজা করে এসেছি, কিন্তু রুটি তো করতে হবে, তাই না? ঠিক আছে বলছে। আমি ভাবলাম আজকে কথাই শুনবো না, চুপচাপ। আমি ভাবলাম আজকে কথাই শুনবো না, চলে যাবো। তো এত করে বলছে যেতে ইচ্ছে হচ্ছে, থেকেই যাই। সবার ছুটি হলেও আমাদের ঘরের বউদের কিন্তু কখনোই ছুটি হয় না, একটার পর একটা কাজ থেকেই যায়। তো দেখো, ঘর থেকে বাইরে, বাইরে থেকে ঘর, যেখানেই যাচ্ছি শুধু কাজ আর কাজ। ঘরে তো চলে এসেছি, ঘরে এসে এবার রুটিগুলো করে নিচ্ছি। যখন দোকানে যাই তখন শুধু ছেলের জন্য রুটি করে রেখেছিলাম 3টে, ছেলে তখন খেয়ে নিয়েছিল। ছেলেকে আমি খাবারটা দিয়েই তারপরে বেরিয়েছিলাম। আর এখন আগে 3টে রুটি করে নিলাম শাশুড়ি মায়ের জন্য। শাশুড়ি মা ওখানে বসে আছেন, তো ওনাকে আগে 3টে রুটি বানিয়ে দিয়ে দিলাম, তারপরে আমাদের জন্য বানিয়ে নেবো। আর বড়মশাই তো সারাদিন দোকানে থাকে, তার জন্য চানও করতে পারে না, তো ও রোজ দিন রাত্রিবেলা সেই চান করে। তো ও চান করতে যাক, তার মধ্যে কিন্তু আমার রুটিগুলো হয়েও গেছে। ও চান করে চলে এসেছে, আমরা আমাদের খাবারগুলো বেড়ে নিচ্ছি। আর এই যে বড়মশাই শশা কেটেছে, এটা কিন্তু ছোকলা ছাড়াইনি। আমরা বেশিরভাগই শশা যখনই খাই, ছোলাটা কিন্তু ছাড়াই না। আর এই যে খাওয়া দাওয়ার পরে এই হলো ঘরের অবস্থা। এখন এগুলো সব গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। বললাম না, ঘরের বউদের কিন্তু ছুটি নেই। করব। অনেক দিন পর নিজেকে একটু, মানে কি বলবো, খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে উপরে উঠে যাই, উপরে উঠে যদি ভিডিও এডিট করার থাকে করে নিই, আর যদি সময় না থাকে শুয়ে পড়ি। কিন্তু অনেক দিন পর ইচ্ছা হয়েছে যে ঘরের কাজবাজ করেই ঘুমাবো, তো করবো। এ দেখো, গ্যাস ওভেন বাসন সব ওলট পালট হয়ে পড়ে আছে, খাওয়া দাওয়ার পরে যা হয় আর কি, রান্না বান্না। আমি তো আলু ভাজা রুটি করেই দোকানে চলে গেছি, তখন তো আর কোনো কাজ করিনি। তো সেখানে তো ওলট পালট ছিল, এসে আবার রুটি বানালাম, খেলাম দিলাম, তো ওলট পালট থাকে। তো এগুলো এখন সব গুছিয়ে নিই, আগে গ্যাস ওভেনটা পরিষ্কার করবো। বেশ অনেক দিন পর রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে ঘরের কাজবাজগুলো সেরে নিয়ে ঘুমাতে যাওয়ার ইচ্ছাটা হলো। এমন যদি রোজ দিন হয় না, বেশ ভালো হয় জানো তো। কারণ রাত্রিবেলা যদি কাজগুলো সব সেরে রাখি, তাহলে কিন্তু সকালবেলা এতটা চাপ পড়ে না। এই যে গ্যাস ওভেন মাজা, তারপরে বাসন মাজা, এই যে বাসনগুলো গুছিয়ে রাখা, এগুলো অনেকটা কাজ আমার কম হয়ে যায়। তো এমন ইচ্ছা যদি রোজ দিন হয়, খুব ভালো হয়। চেষ্টা করব রাত্রিবেলায় সমস্ত কাজবাজ সেরে ঘুমাতে। আগেও কিন্তু করতাম, এই না যে কখনোই করিনি, আগেও আমি সমস্ত কাজবাজ সেরেই ঘুমাতাম। তো আমি আগে গ্যাস ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে বাসনগুলো সব গুছিয়ে নিলাম। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এখান থেকে বেশ কয়েকটা জামা কাপড় আছে যেগুলো কাচতে হবে, তাই আলাদা করে করে রাখলাম। আর এই যে নাইটিটা আছে সবুজ কালার, এটা আমি পরবো, তাই আলাদা করে রাখলাম। আর যেগুলো গুছিয়ে রাখার দরকার সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। তাই এরপরে লাস্টে, সবার লাস্টে আমি যে বাসনগুলো মেজে তারপরে উপরে উঠবো। তারপরে লাস্টে পারলে একটু ঘরটাও ঝাড় ঠাড় দিয়ে নেবো, তাহলে ভালো হয়, অনেকটা কাজ কমে যায়। তো কাল এই জামা কাপড়গুলো সকাল থেকেই পড়েছিল, এখানে গোছানোর সময় পাইনি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে এবার বাসনটা মাজতে বসলাম। আর তোমরা শুধু বাসন মাজাটা দেখো আমার, কতটা, একটা বাসন মাজতে গেলে কতটা ঝামেলা করতে হয়। জল বালতিতে ফেলে রাখলাম, ওই বালতির জল কালকে সকালে ছাড়া এখন ফেলা যাবে না। আবার এখানে টাইম আছে, এই টাইমের মধ্যেই জল ফেলা যাবে, নাইলে ফেলা যাবে না। তো যাই হোক, কিছু করার নেই, করতে হবে, থাকতে হবে।
কোনো উপায় নেই, বাধ্য হয়েই কষ্ট করে হলেও করতে হবে। তো সমস্ত বাসন টাসনগুলো মেজে নিলাম, অনেকগুলোই বাসন পড়েছে। এই বাসনগুলো যদি রেখে দিতাম সকালবেলা অনেকটা চাপ পড়ে যায়। আর আমি বুঝতে পারি রোজ দিনই যে সকালবেলা যদি এই কাজগুলো রেখে দিই তাহলে আমার কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। এত শরীর খারাপ লাগে, মানে শরীর খারাপ না, এতটা ঘুম পায় তখন মনে হয় যেন একটু ঘুমাতে পারলে ভালো হয়, কারণ সারাদিন ঘুমাই না। ওই যে রাত্রিবেলার কিছুটা টাইমে যে ঘুমটা, ওটাই কিন্তু অনেকটা মানে হয়ে গেল ঘরের সমস্ত কাজ। এবার সকালে উঠবো, ঘরটা মুছবো, ব্যাস হয়ে যাবে, জল ফেলবো। এটা তুলে রাখলাম, সুবিধা হবে কাজ করতে। সকালে উঠবো, চেঞ্জ করবো, উপরে গিয়ে নিচে বসে চেঞ্জ করে উপরে যাবো। এই হলো আমার সকাল থেকে ঘরে আর বাইরে, ঘরে আর বাইরে। ঘর থেকে গেলাম ছেলের স্কুলে, ছেলের স্কুল থেকে গেলাম দোকানে, দোকান থেকে আবার ছেলের স্কুলে, ছেলের স্কুল থেকে ঘরে, ঘর থেকে আবার দোকানে, দোকান থেকে আবার ঘরে। 7 বার, সব মিলিয়ে 7-8 বার, ওই সব মিলিয়ে। তো যাই হোক বন্ধুরা, হলো সারাদিন। আবার কালকে শুরু হয়ে যাবে সকালবেলা থেকে। তো এখানেই ভিডিও শেষ করছি, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।